তুমি সামনে দিয়ে দেখতে এমাদুদ্দিনকে রাখছি পরবর্তী সম্বর্ধনা দেওয়ার জন্য। হাবিবুল্লাহ তাপাদার। কলেজে ভর্তি। এখন আহরাম উদ্দিনকে তুলে দেবেন আমাদের সভাপতি মারুফ আহমদ সুদিওল। করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন আয়োজিত কৃতি প্লেয়ার তথা ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সচিব এমাদুদ্দিন মহোদয়, করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের সুপ্রিয় খেলোয়াড়, আমরা প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর আমাদের যারা হকি অ্যাসোসিয়েশনের অধীনে যারা প্লেয়ার থাকেন এবং পড়াশোনা করেন তাদের রেজাল্ট দেখে আমরা তাদেরকে উৎসাহ করার জন্য সংবর্ধনা জানাই। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। তো আমরা আমাদের ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে এবারও এই অনুষ্ঠান করছি। একটা কথা বলতে চাই, করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন জেলার মধ্যে অন্যতম একটি সংস্থা। আমরা প্রতি বছর কাজ করে থাকি। আমরা অন্যান্য সংগঠনের মতো নয়, আমরা আসাম হকি অ্যাসোসিয়েশনের নির্ধারিত যে সকল সূচি আছে সেই সূচিকে সামনে রেখে আমরা আমাদের কাজকে এগিয়ে নিতে চাই। বিগত দিনেও আমাদের এই করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের অধীনে আমাদের প্লেয়ার উত্তরপ্রদেশ পর্যন্ত গিয়ে খেলতে পেরেছে। এটা আমাদের জন্য খুব সৌভাগ্যের বিষয়। আমার এখানে আহরাম বসে আছে, ও আমাকে এবার অ্যাডমিশনের সময় বলেছিল একটা সার্টিফিকেটের দরকার। তো এই রানিং ইয়ারে তার সার্টিফিকেট ছিল না বলে তার কিছুটা সমস্যা হয়েছে, কিন্তু সে বুঝতে পেরেছে যে হকি সার্টিফিকেট কি ভ্যালু আছে, কি মূল্য আছে। তো আমি বলবো আজকের এই আমরা যে এখানে সংবর্ধনা দেব, এই যে সার্টিফিকেট করিমগঞ্জ হকি অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করব, এর আলাদা একটা মূল্য আছে, এর একটা গুরুত্ব আছে। যখন তোমরা বড় হবে তখন ভালো করে এর অনুধাবন বুঝতে পারবে। আবু তৈব ইকরামাকে তুলে দেবেন সেলিম আহমদ। আবু তৈব ইকরামা। সার্টিফিকেট দিলাম। তাজউদ্দিন ভাই ওনার উদ্যম মানে পরিশ্রম, সাথে আমাদের এমাদ ভাই, সেলিম ভাই, ওনারা যেভাবে এটাকে একটা আমি বললে মানে একদম প্রায় মৃত অবস্থা থেকে নিয়ে আজ সজীব অবস্থায় চলে আসতেছি, এর জন্য ওদেরকে অশেষ ধন্যবাদ। কারণ এই জেলার জন্য, এই বদরপুরের জন্য এই হকি একটা দিন হয়তো বদরপুরের মানুষের ত্রিভূমি জেলার প্রত্যেকের এক দিশারি হয়ে যেতে পারে, একটা পাতেও হয়ে যেতে পারে। যে কারণ আমরা জানি কোনো জিনিস সৃষ্টি বা শুরুটা হয় অত্যন্ত নিতান্ত বিন্দু বা ক্ষণিক দিয়ে, কিন্তু তার যদি সঠিক পরিচালনা এবং সঠিকভাবে ওকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ব্যক্তিত্ব ওদের সাথে থাকে,
তাহলে একদিন এটাই একটা পৃথিবী বিখ্যাত, সময় বিখ্যাত এবং আধুনিক যুগে প্রখ্যাত লাভ করতে পারে। আমি সেই হিসাবে আজকের দিনে যেখানে এসেছি সত্যি আমার খুব ভালো লাগছে, কিন্তু কিছুটা লজ্জাও বোধ করছি, কারণ এই অ্যাসোসিয়েশনের সঙ্গে আমিও জড়িত, কিন্তু আমি ঠিকভাবে সময় দিতে পারিনি কোনো অবস্থায়। আমার অত্যন্ত ব্যস্ততা থাকার জন্য আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত। এরপরেও যদিও ওনাদের ডাকে আজকে এসেছি, সত্যি আসার পরে নিজের মনে কিছুটা হলেও একটা সংকল্পের দিকে এগিয়ে যাচ্ছে যে না, কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, এই বলে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। নিশ্চয়ই আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। ধন্যবাদ সবাই। আমার